গুড মর্নিং এভরিওয়ান। তো সকালটা শুরু করছি রান্নার কাছ থেকে। এখন আমি যাচ্ছি ছাদে। ছাদে রুটি সবজি নিয়ে ছাদে চলে গেছে সবাই। আমি এখন ছাদে। এই দেখো আজকে আমার বর এটা ছিঁড়েছে। এই দেখো আমাদের বাড়ি বিড়াল। ঝাড়ু নিয়ে কি করবা? চলো এটা নিয়ে আগে এখন আমি যাচ্ছি ছাদে। দেখো ছাদে সবাই রয়েছে। কি এই যে মা, এই যে ওদিক রাও তো, আসো এই যে আসো 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 আসো। তোমার খেলো না এটা? সেই খাওয়ার সময়কার ভিডিও, মানে খেতে বসার আগেকার ভিডিও দেখলে তোমরা। তারপরে আর ভিডিও করা হয়নি। দুই শাশুড়ি, আমি, আমার বর, মেয়ে সবাই মিলে খেতে বসেছিলাম। রুটি আর সবজি ছিল, তো সেটা খাওয়া হয়ে গেছে। তারপরে সবাই মিলে একটু ছাদে বসে গল্প করলাম। গল্প করার পরে আমার মেয়ে করেছে পটি, সাফ সুতরা করে নিয়ে আসলাম। ওনারা নিচে চলে গেছে রান্না করতে, আমাকে দিয়ে গেছে ওপরে, বলেছে তুমি একটু ওকে রোদ খাওয়াও। নিচে ভীষণ ঠান্ডা, ঘরের ভিতরে নিচে রোদ পাচ্ছে না। তো আমরা দুজন রোদে বসেছিলাম। আমার মেয়ে আবার পটি করেছে, আবার পরিষ্কার টরিষ্কার করে এখন রোদে বসে আছি। এখন একটু লেবু দিয়ে গেল আমার বর, সেটাই খাচ্ছি, কমলা লেবু কিনে আনা হয়েছে আমার মেয়ের জন্য। মেয়ে বাইরের কোনো খাবার খায় না, কারণ আমি সেই অভ্যাসটা বানাইনি বাইরের দোকানের কোনো খাবার দেওয়ার। যা খাবার খায় বাড়ির তৈরি খাবার খায়। তো আমার কাকা শ্বশুর, মানে কাকা, ওনার তো ইচ্ছা করছে নাতনিকে খাবার খাওয়াবে। তো প্রতিদিন কিছু না কিছু উনি কিনে নিয়ে আসে, হয় ললিপপ কিনে নিয়ে আসবে, না তাহলে ম্যাগি কিনে নিয়ে আসবে, না হলে চকলেট কিনে নিয়ে আসে। তো কিছুই ও খায় না, কারণ ওকে দিই না ওইসব উল্টোপাল্টা জিনিস। তো তারপর আমি বলেছি তোমার এত খাওয়ানোর ইচ্ছা, তাহলে ফল নিয়ে আসবে। ফলও খায়, তো ফল কিনে নিয়ে আসছে। তো সেটা দেখো আমরাই খাচ্ছি, ওর খাওয়া যেমন তেমন, ও ঠান্ডা লেগেছে। ও কি খায় দেখবে, ওই যে খোসা খাচ্ছে। তো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো, আবার একটু পরে ফিরে আসছি। এখন কাটা হচ্ছে ডাব না, এটা ডাব না, এটা আধবুড়ো নারকোল, ডাবের মতো। আগের ডাব পাড়া হয়েছে, সবগুলো ভেঙে ফেটে গেছে। ওই যে আমাদের একটা গাছ, এই যে তিনটে গাছ, না দুটো দুটো আমাদের গাছ, এখানে বড় দুটো আমাদের গাছ। নারকোল হয়ে গেছে বলো? হ্যাঁ বুড়ো তা। ধরো ধরো ধরো। মিষ্টি দাও তুই খাবি? আমাদের খাওয়া হয়ে গেছে এখন ডাব, সেই মিষ্টি জল। ডাব না, নারকোল হয়ে গেছে, ওই জন্য মিষ্টি হয়ে গেছে। কাঁঠাল কাটছে, কাঁঠাল খালি আলুর কথা। আকাশ শুনছেন কি কাটছিস বলে কাঁঠাল কাটছিস, নারকোল কাটছে বলে কাঁঠাল কাটছে। ও কি খাচ্ছে দেখো তো, গালে গালে কি আছে দেখো দেখো দেখো। মোনা হাত দেয় না, এনে 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 না না দিয়ে পিছলে জোর করে চলে যাবে।
নরম। না না ভালো না। এত সুন্দর নারকেল গাছ দানে দিয়ে 2,000 years later. তো সারাদিন একটু ডুব মেরেছিলাম, সন্ধ্যার সময় উঠে দেখো চপ ভাজতে চলে আসলাম। এখন ভাজা হচ্ছে বেগুনের চপ। বাড়িতে বেগুন ছিল, তো সেই বেগুন দিয়ে এখন চপ ভাজা হচ্ছে। এখন সন্ধ্যাবেলায় সবাই চপ খাবে। আমার বর গেছিলো একটু ননদ বাড়িতে, তো সেখান থেকে আসছে, এসে চপ খাবে, ওই জন্য আমি চপ ভাজতে শুরু করে দিয়েছি। আর আমার শাশুড়ি দিচ্ছে সন্ধ্যা, শাশুড়ি আর মেয়ে। তো দেখো দুজনের ভাব দেখো, শাশুড়ি নিয়ে গেছে তো সন্ধ্যা দেবে, নাতনিকে নিয়ে গেছে, এখন নিয়ে গিয়ে পড়েছে বিপদে, কারণ ওকে নিয়ে কিছু করতে পারছে না। তোমরাই দেখো দেখো যদি কোনো গাছ রাখতে হয় সেটা আলাদা যাবে। বান্ধবী এসেছে আমাদের বাড়িতে আজকে। মা তুমি কার কোলে উঠেছো মা? বলো। আমার বর দেখো এখানে কাজ করছে, বান্ধবী নিয়ে এসছে গাছপালা, তো সেইগুলোই লাগানো হবে। এখানে লাগানো হয়েছে একটা ফুল গাছ, করবি। এই যে বান্ধবী এনেছে এই গাছগুলো দেখো, এই যে একটা পেয়ারা গাছ, এই যে ফুল গাছ, আর এই দুটো হচ্ছে অ্যারিকা প্লাম। এই সিঁড়ির দু সাইডে দুটো লাগানো হবে। আর এই পেয়ারা গাছটা লাগানো হবে সামনে। ধরো 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 পড়ে গেল। এই যে এই পেয়ারা গাছটা লাগানো হবে এইখানে। চলো আমি লাগিয়ে দিই, না মাটি দিয়ে দাও। সব চলে যাবে আমার। না গো, ও তুমি বান্ধবীর বাড়ি আসতে পারো, তুমি আমার বাড়ি আসতে পারো না। সব বাড়া আমাদের, আমরা দান করে দিয়েছি। এই বাড়া সব আমাদের। আমরা আম গাছ দেখেছো মিষ্টি। এই দেখো এখানটায় সব গাছ টাছ লাগানো হচ্ছে। আর এই যে হচ্ছে এইটুকু আমাদের জায়গায় আছে, পিছনে কুল বাগান লোকের। আর এই যে ফাঁকা জায়গাটা রাখা হয়েছে পেঁয়াজের সময় আমাদের কাজে লাগে। আর পাশে যে ঘরটা দেখতে পাচ্ছো, এই ঘরটায় আমাদের পেঁয়াজ রাখা হয়। তো হঠাৎ করে বান্ধবীর চোখ গেছে সুপারির দিকে, তো বলছে এত সুপারি হয়েছে তোরা বিক্রি করিস না কেন, এত সুপারি রেখে দিয়েছিস গাছে। তো তারপর আমিও দেখলাম যে গাছে তো অনেক সুপারি। আমি ফার্স্ট দেখেছি ছাদের ওই সাইড থেকে দেখেছি, অল্প কটা দেখে মনে হচ্ছে, আগের ভিডিওতে তোমরা দেখলে, দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু অনেক সুপুরি, এক ঝুড়ি হয়েছে। আর এবার কুড়োনোর জন্য ব্যস্ত হচ্ছে। আরে পরে কুড়াও, দাঁড়াও মাজাই লাগবে। ওইটার তার নীতি এত কা, তারপরে ওই গুড়াই যায় একটাই। তো দেখো কত সুপুরি, এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, ঝুড়িটা পুরো ভরে গেছিলো, এত সুপারি, মানে অনেক অনেক হয়েছে। তো আমি মেজমাকে বললাম একটা ঝুড়ি নিয়ে এসো, ঝুড়িতে কুড়িয়ে একদম ঘরে রেখে দাও, তারপরে কাকা কোথাও গিয়ে বেঁচে আসবে, কারণ এত সুপারি দিয়ে কাজে লাগে না। আমাদের বাড়িতে কেউ পান খায় না, আগে কাকা একটু খেত, তো এখন কাকার প্রেশারের জন্য ভীষণ অসুবিধা হচ্ছে, আরও গ্যাস, তাই জন্য ডাক্তারে খেতে বারণ করেছে, ওই জন্য আমাদের বাড়িতে আরও কেউ পান খায় না, এখন পুরোপুরি বন্ধ। তো ওই জন্য বললাম যে তোমাদের ছেলেকে বলো পেরে রেখে দিতে, তারপর কাকা পরে বেঁচে দেবে। তো দেখো সুপারি তলায় একদম লাল হয়ে গেছে, দেখো অরেঞ্জ কালার একদম পুরো। সুপারি যা পান দেখাতে এইবিলাকে তাই খাস না, খাই আইছি পান একটা, বিরাস করে আইছি। তো আমার বান্ধবী এসেছিল হাটবারের দিন, আর কাকা গেছিলো বাজারে। তো কাকা দেখেই গেছে ওরা এসছে, ওই জন্য দেখো ফুচকা নিয়ে এসছে বাজার থেকে। ফোন করে বলেছে যে ফুচকা নিয়ে আসছি, ওদের যেতে বারণ করো।